হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে কথা বলবো অ্যাডোব ফটোশপে কীভাবে টাইপ টুলটা এবং ক্যারেক্টার প্লেটটা আমরা ইউজ করতে পারি। তো আমরা টাইপটা কোনো কিছু টাইপ করার জন্য সাপোজ আমি এখানে একটা ক্যানভাস নিয়ে নিয়েছি। দেন আমি কোনো কিছু টাইপ করার জন্য আমি এখান থেকে এই যে হরিজন্টাল টাইপ টুলটা নেব, যদি আমি হরিজন্টালি টাইপ করতে চাই। আর ভার্টিক্যালি টাইপ করার জন্য আমরা ভার্টিক্যাল টুলটা নেব, ঠিক আছে। তো সাধারণত আমরা মোস্ট অফ দ্য কেস আমরা হরিজন্টালি টাইপটাই করি। তো আমরা এখানের মধ্যে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানের মধ্যে একটা লেখা চলে আসছে, একটা ড্রামি একটা টেক্সট চলে আসছে। তো আমি ওকে চলে আসছে। আচ্ছা, এখন এখান এইভাবে আমরা নিজেরা হয়তো নিজেদের মতো করে আমরা লিখতে পারবো। এভাবে আমরা লিখতে পারবো। ওকে, এভাবে লিখে দিলাম। আচ্ছা, মানে আমার যদি একটা দুইটা এক লাইনে ওয়ার্ড হয় আমরা এইভাবে আমরা লিখে দিলাম। এখন কথা হলো, আমাদের যদি হয়তো 5-6 লাইনের টেক্সট হয় কোনো একটা ডিজাইনের জন্য 5-6 লাইনের একটা টেক্সট দেবো আমরা, সেক্ষেত্রে আমরা কীভাবে দেবো? সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। সাপোজ আমি এখান থেকে একটা টেক্সট নিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে একটা ডামি একটা টেক্সট নিয়ে নিচ্ছি। ওকে, সাপোজ আমার ডিজাইনে আমার 4 লাইন ইউজ হবে। কপি করলাম। আচ্ছা, এখন আমি 4 লাইন ইউজ, আমি তাহলে কী করবো? এখান থেকে টাইপ টুলটা হয় যে টাইপ টুলটা নিয়ে আমি একটা ক্লিক করবো না, আমি ক্লিক করে একটু ড্রাগ করবো, একটা বক্স তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটু জিনিসটা একটু অন্যভাবে আপনাদেরকে বুঝাই, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ওকে, সাপোজ ফর এক্সাম্পল আমার এই কর্নারটা জুড়ে আমার টেক্সট 4-5 লাইনে একটা টেক্সট হবে, আর বাকিটা হয়তো আমি অন্য কোনো শেপ বা অন্য কোনো এলিমেন্টস আমি ইউজ করবো। জাস্ট টেক্সটটা আমার এইটুকুর মধ্যে থাকবে। তাহলে আমরা কি একটা ক্লিক করবো না, আমরা তখন কি করব, একটু ড্রাগ করে আমরা এরকম একটা বক্স তৈরি করে নেব, ঠিক আছে। বক্স তৈরি করলে কি হবে, আমার লেখাটা আমার আর এটা বাইরে যাবে না, ঠিক আছে, আমার এই বক্সটার মধ্যেই থাকবে। দেখেন, তো আমি ঠিক আমার যে টেক্সট আমি কপি করছি সেটাকে আমি পেস্ট করলাম। আমাদের সাপোজ এটা হলো আমার টেক্সট। ওকে, আচ্ছা, আপনাদের যদি এখন যদি টেক্সটটা ছোটো হয়ে থাকে তাহলে বক্স এত বড় দরকার নেই, আপনি এইটুকু রাখলে হবে। এখন আপনি যদি এটা সাইজটা যদি বড়ো করতে চান, হয়তো আরও বড় করবেন, সেক্ষেত্রে আপনি একটু বড়ো করে বক্সটা নেবেন, সমস্যা নেই। আচ্ছা, দেন আমরা ওকে করে দিলাম এখানে। আচ্ছা, দেওয়ার পরে এভাবে তো আমরা বক্স করে আমরা বুঝলাম যে আমরা 3-4 লাইনের টেক্সটটা আমরা একটু বক্স করে নেব। এখন আমরা এই টেক্সটের হয়তো ইয়েটা বড় করব, ছোট করব। আচ্ছা, এখান থেকে কিন্তু একটা অপশন আছে, আমরা এগুলা লেখাটাকে আমাদের আরেকটু কাস্টমাইজ করার জন্য। তো আমরা এখান থেকে যাব না, আমরা ডাইরেক্ট এখান থেকে উইন্ডো মেনু থেকে আমরা ক্যারেক্টার প্লেটে চলে যাব। ক্যারেক্টার প্লেটটা নিয়ে আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে করবো। বাট এখানেও অনেক অপশন আছে যেটা এখানে আপনার নাই, অ্যাভেলেবেল নাই। তো আমরা এখান থেকে আমরা শিখি। আচ্ছা, এখন আমার এই টেক্সটটা সাপোজ আমার কত পিটি আছে, এটা আছে 12 পিটি। আচ্ছা, এখান থেকে ফার্স্ট অফ অল আমি সাপোজ আমি এটা এলিয়ার ফন্টে আমি নিলাম, ঠিক আছে। এটা আমি হয়তো ফন্ট চেঞ্জ করে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। তার ফন্টে টাইপ ফেসটা চেঞ্জ করতে পারবো। তারপরে এখান থেকে আমি ফন্টটা আমি বোল্ড রাখতে পারবো, ইটালিক রাখতে পারবো। সাপোজ আমি এটা রেগুলারে রাখলাম। আচ্ছা, এখন আমার যে টেক্সটের যে সাইজটা, এটা আমার সাপোজ এখানে 12 পিটি আছে, আমার এটা হবে সাপোজ 18 পিটি। ওকে, 18 পিটি করে দিলাম আমি, এটা আমার 18 পিটি হবে। আচ্ছা, দেন এখান থেকে সাপোজ এইটা হলো আমার লিডিং ভ্যালু। আচ্ছা, লিডিং ভ্যালুটা হলো কি, আপনার একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কেমন হবে। তো এটা আপনাদের মতো করে আপনারা সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যেটা স্ট্যান্ডার্ড, আমি আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড বলতে পারি, যেটা হয়তো মোর প্রফেশনাল। আপনারা যেটা আছে, যে টেক্সট ভ্যালুতে আছে, এটার সাথে আপনার 1.5 or 1.6 আপনারা গুণ দেবেন, দিয়ে যেটা আসবে সেটা আপনি হিসাব বসান লিডিং ভ্যালু। তাহলে এটা আপনার ডিজাইনার মোর প্রফেশনাল হবে, মানে পারফেক্ট একটা স্পেস হবে। আচ্ছা, এখন সাপোজ কীভাবে সেটা, সাপোজ আমার এখন টেক্সট আছে এখানে 18। ওকে, 18 ইন্টু 1.5 দিলাম ইকুয়াল টু, তাহলে 27। তাহলে আমি এখানে 27 দিয়ে দিলাম লিডিং ভ্যালু, ঠিক আছে। তো এইভাবে আমরা লিডিং ভ্যালুটা আমরা এখান থেকে কমাতে পারবো, বাড়াতে পারবো। ওকে, এটা কিন্তু আপনারা দেখবেন কিছু ক্ষেত্রে এটা মোটামুটি। তো এখানে দেখেন আমার কিন্তু এটা এখন অনেক মোর প্রফেশনাল লাগে, মানে এত হিবিজিবি লাগতেছে না, দেখতেও সুন্দর লাগতেছে, পড়ার মতো অ্যাকচুয়ালি, ঠিক আছে।
তো এটা তো আমরা জানলাম। দেন আমরা এখান থেকে ম্যাট্রিক্সটা কি আপনার সাপোজ আমি যদি এখানে দেখেন, আমি একটু জুম করি, আমি প্র্যাকটিক্যালি দেখাই। তারপর আমার এখানে আছে কার্সারটা। এখন আমি এখান থেকে লাইনের শুরুতে একটু এখানে স্পেস রেখে তারপর আমি লাইনটা শুরু করব, ঠিক আছে? ওগুলো যেভাবে সেগুলো থাকবে। তখন আমি এখান থেকে ম্যাট্রিক্সটা আমি দিয়ে দিব। দেখেন আমার কিন্তু এটা এখান থেকে সরে যাচ্ছে, আমি যত বেশি দিব তত বেশি সরে আসবে, ঠিক আছে? তো এখন এটা হলো আপনার কার্নিংটা, এটা কার্নিং বলে। কার্নিংটা হলো আপনার মানে আপনার লাইনের আগে বা পরে বা যেখানে হোক আপনার বা মাঝে হতে পারে, আপনি যদি কোনো একটা স্পেস রাখতে চান, একটা গ্যাপ রাখতে চান, সেটা আপনার কার্নিংটা মূলত। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি রাখলাম না, এটা যেভাবে আছে আমি সেভাবে ম্যাট্রিক্সটাই রাখলাম। যদি কার্নিংটা যদি না রাখতে চান তাহলে আপনি ম্যাট্রিক্সে রেখে দেবেন, যেভাবে সেভাবে থাকবে, ঠিক আছে? চেঞ্জ করার প্রয়োজন নেই। আচ্ছা, তারপর আমার আসছে এখানে আছে ট্র্যাকিং। দেখেন এখানে আপনি যদি যান সেট দ্য ট্র্যাকিং ফর দ্য ওকে। ট্র্যাকিংটা কি? ট্র্যাকিংটা হলো আপনার একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার দূরত্ব। সাপোজ এখানে যদি এখানে যে কনসিকুয়েন্টটা আমার কনসিকুয়েন্টটা লেখা আছে, এই যে আমি কনসিকুয়েন্টের এখানে যদি সাপোজ আমি এখানে 0 আছে, আমি যদি 200 করি, দেখেন আমার কিন্তু ক্যারেক্টারগুলো একটা থেকে আরেকটা একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। তো এটি হলো আমার ট্র্যাকিং, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। দেন আমরা এখান থেকে দেব এটা যেটা আছে, এটা অ্যাকচুয়ালি আপনার যে ভার্টিক্যাল যে ভ্যালুটা, সাপোজ মানে একটা ক্যারেক্টারের, সাপোজ আমি যদি এখান থেকে মোডটা দেখাই, এখানে 100% আছে, আমি এখন যদি 500 করে দিই তাহলে এটা লম্ব হয়ে যাবে, দেখেন, ঠিক আছে? তো এটা কী হলো, এটা লম্ব হয়ে গেছে। তো যাই হোক, এটা যদি আপনি বিশেষ কোনো প্রয়োজন ছাড়া অ্যাকচুয়ালি এটা 100% রাখবেন। যদি এটা বিশেষ কোনো প্রয়োজন ছাড়া যদি আপনার না লাগে তাহলে এটা 100% রাখবেন। ভার্টিক্যাল ইয়াটাও আপনি এরকম যে এটা চ্যাপ্ট হয়ে যাবে, ওই সময় লম্ব হয়েছে এবার চ্যাপ্ট হয়ে যাবে অনেক বেশি। এখানে এটা 0 আছে, আমি যদি এখানে 200 দিয়ে দিই, সরি, ওকে, তারপরে এখানে আমি 500 আরও বেশি দিলাম, সরি জিনিসটা এখানে সরি, এটা তো আমরা দেখলামই। দেখেন এটা কিন্তু চ্যাপ্ট হয়ে গেছে টেক্সটটা, তো এটা একটু চ্যাপ্ট হয়ে গেছে। তো আপনারা এটাও যদি বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপনারা এটাকেও 100% রাখবেন, ওকে? আচ্ছা, দেন এই ভ্যালুটা কি আপনার কোনো একটা সাপোজ আমরা যেটা গণিতে আমরা বিভিন্ন সময় দেখি যে এ স্কোয়ার বা বি স্কোয়ার, যে স্কোয়ারগুলো দেখি যে একটু উপরে হয়, ঠিক আছে? সাপোজ আমি যদি এখান থেকে টিটা উপরে উঠে নিতে চাই, একটু উপরে, তাহলে আমি এখান থেকে আমার এই যে ভ্যালুটা দিয়ে দিব। তারপর দেখেন আমি এটা বাড়াচ্ছি, আমার টিটা কিন্তু উপরে উঠে যাচ্ছে, আবার কমার মাইনাসে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু নিচে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এই স্পেসিফিক কোনো একটা ওয়ার্ডকে বা ক্যারেক্টারকে আপনি উপর নিচে করার জন্য আপনি এই টুলটা এই অপশনটা ইউজ করতে পারেন। তারপরে এখানে আসছে কালার। সাপোজ আমি এই লেখাটার কালারটা ব্ল্যাক দিব, এখানে আমার ব্লু আছে, সিলেক্ট করার প্রয়োজন নেই। এখান থেকে দিলে আপনি যেখান থেকে দেন আপনার জাস্ট লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। আর যদি আপনি উপর থেকে দেন তাহলে অবশ্যই আপনাকে পুরো টেক্সটটা সিলেক্ট করে দিতে হবে, দেন আপনি চেঞ্জ করতে পারবেন, ওকে? আর যদি আপনি এখান থেকে দেন সেক্ষেত্রে আপনার জাস্ট লেয়ারটা সিলেক্ট থাকলে হবে। তারপর এটা আমি ব্ল্যাক করে দেবো, ব্ল্যাক হয়ে গেছে, ওকে? ইভেন আপনি যখন আমি এখান থেকে এটা কালারটি সাথে সাথে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ক্যারেক্টার প্লেট নিয়ে কাজ করা এটাই মজা যে লাইভ আপনি আপডেট একটা পাবেন, আপনি কী হচ্ছে, ওকে? কালারটা দেখলাম। আচ্ছা, এটা কি? এটা দেখেন, এটা কিন্তু আমার যখন এটাতে আমার লেয়ারটা সেট অবস্থা এটা ক্লিক করবো, দেখেন আমার কিন্তু এগুলো সবগুলো বোল্ড হয়ে গেছে, রাইট? যদি আমি রেগুলার ফন্ট দেওয়া আছে কিন্তু তারপর এটা বোল্ড হয়ে গেছে, মানে
রেগুলার থেকে এখন আমি যদি বোল্ড অবস্থাতে আরও বোল্ড করতে আরও মোটা হয়ে যাবে, মানে আপনি লেখাটাকে বোল্ড করার জন্য মানে মোটা করার জন্য আপনি এই জিনিসটা করতে পারেন, এটা ইউজটা। ঠিক আছে, এটা ইটালিক। ওকে, যদি আপনি এখানে যদি এখন এখন এই যে অপশনগুলো আপনার কখন ইউজ হয় ম্যাক্সিমাম, যখন দেখা গেছে একটা টাইপ ফেসের কোনো ফন্ট থাকে না, ফন্ট বলতে আপনার জাস্ট একটা ফন্ট থাকে। আমরা কিন্তু এরকম অনেক অনেক ফন্ট দেখি যেটা দেখা গেছে একটা মতো ফন্ট, মাত্র রেগুলার হয়তো বা সেমি রেগুলার হয়তো বা সেমি, যে কোনো একটা দুইটা থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এই যে তখন আপনার বোল্ড করার অপশন না, এখানে বোল্ড করার অপশন, তখন আপনি এখান থেকে আপনি বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। ওকে, আচ্ছা, এখান থেকে দিলে আপনার সবগুলা কী হবে, আপনার সবগুলা ক্যাপিটাল লেটার হয়ে যাবে, ব্লক লেটার হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি হলো, আপনার জিনিসটা সবগুলো ক্যাপিটাল বাট প্রথমটা একটু বড়, ফরকগুলো ছোট বাট ক্যাপিটাল। এটা দ্বারা আপনি বুঝতে পারতেছেন, তাই না? ওকে, তারপরে এইটা হলো ওইটা যে এই অপশনটাই প্রায় আপনার সাপোজ ওকে, সাপোজ আমার এটা এ স্কোয়ার বি স্কোয়ার হবে, তো জিনিসটা তো এইভাবে আসলে হয় না। আপনি তখন এটা ক্লিক করলে এটা এ স্কোয়ার হয়ে যাচ্ছে। তো আবার এটাকে জাস্ট টুটাকে সিলেক্ট করবেন, যেন আপনি এটাতে ক্লিক করলে বি স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে একটু করতে পারেন। আবার সেমলি এটাকে আপনি নিচে দিয়ে দিতে পারেন, স্কোয়ারটাকে আন্ডার স্কোয়ার দিতে পারেন। ওকে, তো এটা হলো আপনার কোনো একটা আন্ডারলাইন করার জন্য, কোনো একটা টেক্সট স্পেশালি আপনি আন্ডারলাইন করার জন্য। ওকে, আর এটা হলো আপনি সাপোজ এটা কখন ইউজ হয়, মানে জিনিসটা কাটা। তো সাপোজ আপনার এখানের মধ্যে কোনো একটা আপনার হয়তো ব্যানার করেছেন বা কোনো একটা ইয়ে করেছেন, সেটার সাপোজ প্রাইস হলো 500 USD রেগুলার প্রাইস। এখন আপনি একটা প্রমোশনাল ইয়ার জন্য আপনি কী করলেন, আপনি এটা এখন হয়ে গেল আপনার $300। তাহলে আপনি মানে কাস্টমারকে বোঝাচ্ছেন যে এটা 500 ছিল, এখন এটা 300। তখন আপনি হয়তো এটাকে এইভাবে কেটে পাশে হয়তো আপনি দিয়ে দিলেন $300। ঠিক আছে, তাহলে কাস্টমার কি বুঝলো যে এটা 500 ছিল, এখন 300 হচ্ছে বর্তমানে, মানে ডিসকাউন্টেড ইয়াটাও বোঝানোর জন্য। ঠিক আছে, তো আর এখানের মধ্যে অ্যাকচুয়ালি তেমন একটা ইয়ে নাই, লেখার এত বেশি একটা ডিফারেন্স কিছুই নাই। সাপোজ আমি যদি এখানে এটা রেখে শার্প নান করি, দেখেন কি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? শার্প করলে একটু দেখেন, মানে জাস্ট ভিউটা একটু চেঞ্জ হওয়ার জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ট্রং, দেখতে একটু চোখে লাগার মতো স্মুথ। তো এটা অ্যাকচুয়ালি আপনি শার্পে রাখবেন। ঠিক আছে, যেটা বাই ডিফল্ট থাকবে সেটাই রাখবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই তো এটা হলো আমাদের মোটামুটি ক্যারেক্টার প্লেটের মূলত এসেনশিয়াল যে ইয়াগুলা। ঠিক আছে, কোনো কিছু টাইপ করার পরে আমাদের আসলে কী কী জিনিস আমাদের মাথায় রাখা উচিত, সেই জিনিসগুলো আমরা চেঞ্জিংসটা এখানে দেখেছি। তো ভিডিওটা তো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।